নবী পাক একদা পাহাড়ের নিচে পাহাড়ের ছায়া জায়গায় বৈশা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জান্নাত আর জাহান্নামের আলোচনা করতেছেন। যখন জান্নাতের আলোচনা করতেছেন, জান্নাতের গাছগুলো এমন, ফল পাকড়া এমন, জান্নাতের হুররা এরকম, জান্নাতের গেলমানরা এরকম বিস্তারিত বয়ান করতেছেন। মাঝে মাঝে হুজুর গাছের থেকে ফল তুললে হাতের অবস্থা একরকম, কাহারো হাত ধরতে গেলে হাতের অবস্থা আরেক রকম। নবী পাক সামনের দিকে হাত বাড়ান, কখনো যেন মনে হয় গাছের একটা ফল তুলেন, আবার কখনো মনে হয় যেন কাহারো হাত ধরেন, অথচ খালি হাতে ফিরে আসেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর মনে হয় যেন কি ধরেন, অথচ খালি হাত, মনে হয় যেন কি ছেড়েন, অথচ খালি হাত, ঘটনা কি বুঝলাম না। হুজুর বলেন, আমি যখন জান্নাতের বয়ান তোমাদের সামনে দিচ্ছিলাম, জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচু মুখী, ফলে ফুলে ভরা, আমি ফল তোলার জন্য ওই ফলের বয়ান যখন করি, জান্নাতের গাছ একেবারে আমার হাতের নাগালে চলে আসছিল। মনে করলাম একটা ফল তুলে রাখি তোমাদের খাওয়াবো। যখন জান্নাতের নারী হুরদের বয়ান করি, তখন হুররা আমার হাতের নাগালে চলে আসে। আমি মনে করলাম একটা হুর ধরে রাখি, তোমাদেরকে জান্নাতি একটা নারী দেখায় দেব, কিন্তু হাত বাড়ানোর সাথে সাথে জিব্রাইল টান দিয়ে সরাই নিয়ে যায় আর বলে, হুজুর দুনিয়ায় বসে হুরদেরকে ধরে রাখা যাবে না, দুনিয়ায় বসে জান্নাতের ফল ছিঁড়ে খাওয়ানো যাবে না। জাস্ট হুবহু বর্ণনা করার জন্য আপনাকে সুবিধার্থে আল্লাহ পাক এই জান্নাত আপনার সামনে ওপেন করে দিতে বলেছেন। তাই দেখে দেখে উম্মতকে বলে দেন, যেই ব্যক্তি বিশ্বাস করবে ইউমিনুনা বিল গায়ব, এই না দেখে যারা বিশ্বাস করবে তাদের জন্য হুবহু এই জান্নাত বরাদ্দ থাকবে। 8টা জান্নাত হুজুর এমন করে দেখে দেখে বললেন। এরপরে এবার জাহান্নামের আলোচনা করেন। হুজুর একটা একটা করে জাহান্নামের সব কিছু দেখেছেন, জিব্রাইল সামনে খুলে ধরছে, দেখে দেখে বলছে এর নাম হলো কাশফ, আল কাশফ খুলনা, সামনে খুলে যা নবী খুলে সব খুলে খুলে বয়ান করেছেন। গত রজব মাসে নবী পাক মেরাজে গিয়েছিলেন না? মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পরে হুজুর মেরাজের কিসসা উম্মতের কাছে শুনাইলেন। মুসলমানরা পর্যন্ত, সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রথম চান্সে বিশ্বাস করতে কেমন যেন থ খেয়ে গেছেন। কি বলে হুজুর, একে রাত্রে কত বড় লম্বা সফর, একই রাত্রে মক্কা থেকে প্রথম মদিনা। যারা গিয়েছেন তারা জানেন কত পথ। এখন এই বাসে, দ্রুতগামী বাসে যাইতে 6-7 ঘন্টা লাগে, আর সে সময় উটের পিঠে যাইতে 7 দিন লাগতো। এক রাত্রে প্রথম নবী মক্কা থেকে মদিনায়, সেখান থেকে চলে গেছেন জাবালে তুর। তুর পাহাড় আর এক দেশে, সিরিয়ার ভিতরে সম্ভবত তুর পাহাড়ে গিয়ে তুর পাহাড় দেখছেন। একই রাত্রে সেখান থেকে আবার মাদায়েন, হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি গেছেন। সেখান থেকে গিয়েছেন বাইতুল লাহাম, ইসরাইলের ভিতরে বাইতুল লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সে জায়গা দেখাইলেন। সুম্মা ইলা বাইতুল মাকদিস, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ, সেখান থেকে আরশের দিকে রওনা দিলেন। 7টা আসমান পার কইরা তার উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদে নামাজ পড়লে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আরো উপরে সীমান্তের কুল গাছ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশ তত দূর। জিবরাইল আর বুরাক সিদরাতুল মুনতাহার কাছে থেমে গেল। আসমান থেকে, আরশ থেকে একটা যানবাহন পরিবহন আসলো, নাম তার রফরফ। এটা ঘোড়া গাদার মতো না, একটা মুসাল্লা যায় নামাজের মতো। নবী পাকের সামনে আসলেন, নবী পাক বসলেন, একে টানে সা করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। নবী পাক আরশে আজিমে যাইয়া রফরফের উপরে জুতা খুইলা আল্লাহ পাকের সামনের দিকে, আল্লাহর কুরসি চেয়ারের সামনে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। কুজো হয়ে নিচে হয়ে যখন জুতা খুলতে চেষ্টা করলেন, আল্লাহ পাক আরশে আজিমের মালিক দেখে বললেন, মা তাসনা ইয়া হাবিবি, বন্ধু আপনি কি করেন? নবী পাক বললেন, আখলাহুনা আলাই, আমি আমার জুতো জোড়া খুলে আসি। আল্লাহ, আসছি যখন আসবো তো আপনার সামনে, জুতা জোড়া খুলে আসি। আল্লাহ পাক বললেন, জুতা কেন খোলেন? নবী পাক জবাব দিলেন, আল্লাহ আমি আসার সময় জাবালে তুর দেখে আসছি,
দুনিয়ার একটা পাথরের পাহাড়, মুসা নবীকে সেই পাহাড়ে আপনি ডেকে পাঠিয়েছিলেন। মুসা নবী জুতা সহ উঠতে গেলে আপনি বলেছিলেন, ইয়া মুসা ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা, জুতা খুলে আসো, তুমি যে জায়গা আসতেছো জায়গাটা বড় পবিত্র, দুনিয়ার জুতা পইরা এ জায়গা আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে মুসা নবীকে দিয়ে জুতা খুলাইলেন। আপনার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পইরা কেমনে আসি? আল্লাহ পাক বললেন, বন্ধু, মুসার জুতা আর তোমার জুতা এক দামে বিক্রি হয় না। একটু বলেন সুবহানাল্লাহ। মুসার জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়া যায় না, কিন্তু তোমার জুতা পায়ে পরে আরশে আজিমে আসবা। তোমার জুতার ওসিলা আমার আরশ আরো ধন্য হবে। জুতা পরে নবী পাক গেলেন, ফাজালা সাবাইনা ইয়াদাইল্লাহ, যাইয়া আল্লাহর সামনে বসে গেলেন। আর একখান চেয়ারে বেঞ্চে আল্লাহর সামনে যে কি আর একখান চেয়ারে বসে ভিডিও বইতে মুড়া বাইতে দই একটু উঁচু হয়ে দিয়ে আশঙ্কাটা দিয়ে সাধুকে মতো ফাজালা সালাত হাইয়াতে তাশাহুদ আর তাহিয়াতু সূরাতে বসছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ইয়া হাবিবি বিমা জিতা মিন দুনিয়াক, তুমি দুনিয়ার থেকে আসছো, দোস্তের বাড়ি, দোস্ত কি নিয়ে আসছো? একটু প্যাকেজ কি আনছো? মিষ্টি আসটা। নবী পাক আল্লাহ পাকের সামনে প্যাকেজ পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। এইটুক কি মানে? খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়ামুল্লা, সবচেয়ে ভালো কথা ওই কথা যে কথা বলতে ছোট কিন্তু ব্যাপক তরজমা বুঝায়, বুঝতে আবার কষ্ট হয় না, এই কথা সবচেয়ে ভালো কথা, ঠিক না? আল্লাহ পাক বললেন, কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, যত প্রশংসা পবিত্রতার যত ইবাদত আমার দ্বারা করা সম্ভব সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসি, আর কের জন্য না। কোন কেউ না, লাতো না, উজ্জাও না, মানাতো না, হুবলও না, দুর্গাও না, কালীও না, সরস্বতীও না, লক্ষ্মীও না, কোন দেবদেবীর জন্য না, একমাত্র ইবাদতের পাওনাদার তুমি। প্যাকেটটা আল্লাহ যেমন কামনা করেছে নবী পাক সেরকম প্যাকেট পেশ করেছে। আল্লাহ পাক বলেন, তোমার প্যাকেটে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারটা শুনে নাও দোস্ত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত আছে সব তোমারে একাকে দিয়ে দিলাম। কা মানে তোমাকে একা, কুমা মানে তোমাকে দুইজন, কুম মানে সবাই। এ জায়গা আত-তাহিয়াতু কুমা না আত-তাহিয়াতু কা। কি বলে? আসসালামু আলাইকা, আসসালামু না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। হে নবী, তোমারে একারে দিয়ে দিলাম আমার শান্তি ওয়া বারাকাতু, আমি আল্লাহর রহমত আর বরকত সব তোমারে একারে দিয়ে দিলাম। ও জায়গা আল্লাহ দেয় আর নবী নেয়, বুঝেন? খেয়াল করেন, দেয় কে? নেয় কে? আর কেউ আছে? দুইজনের লেনদেন হচ্ছে। এত বড় বরকতের বস্তা নবী ওই জায়গাতে জুত করে সুইস ব্যাংকে একা একা ঢুকাই দিয়ে চলে আসতে পারত। আমাকে নেতাকে যা স্বভাব, যদি কোনো জায়গা গোপন কিছু পাই উম্মতে জানতে না পারলি আর দুনিয়ায় থাকতে জানার কায়দা নেই। তখন আমরা হজে যাইয়া কুরবানি দিয়ে আসি, ওই কুরবানির গোশত কোনো হাজি নিদিরা খায় না, খুব একটা খায় না, দুই একজন একটু সামান্য খায়, বেশিরভাগই থুই আসি আমরা। এই কুরবানি গুলো গুছাই গাছাইয়া সৌদি আলাদা নাড়ি বুড়ি ফেলে চুলিয়ে টুলি কায়দা হয়ে দিয়া এরপরে কাপড়ের কাপড় ভরাইয়া গোসল টোসল করাইয়া বিনা জানাজায় পাঠায় দেয় বিভিন্ন দেশে, গরিব গরিব দেশে পাঠায়। আমাদের বাংলাদেশে আসে সবচেয়ে বেশি, প্রত্যেক বছর আসে। আমরা তো প্রত্যেক বছরই অ্যাভেলেবেল পাই, কথা কয় না। পান দুম্বা পান কোথায় যায়? আল্লাহ প্রত্যেক এতিম গরিব অসহায় যারা ঢাকায় 10 তলা 15 তলা বাড়ি আছে, এই অসহায় গরিব যারা, তাকে বাড়ি জিন্দা কবর আছে, ফ্রিজ, ওর মধ্যে লোড জাতীয় সারা বছর কুরবানির বরকত খায়, গরিবের কপালে হয় না, ঠিক না? নবী পাককে আল্লাহ দিলেন আর নবী নিলেন, পাইলেন।
ও জায়গায় একাই যদি বস্তা ভরে নিয়ে আসতেন, ঠেকাডুর কেউ ছিল না, দিয়েছেন আল্লাহ। রহমাতে আলম নবী এই পার্সিয়ালটিটা করেন নাই। নবী পাক সে জায়গা বসে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমি আমার এতিম উম্মতকে দুনিয়ায় রেখে আসছি, তুমি আমাকে গোপনে আইনে এত বড় নিয়ামত দিলে, এটা আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আমাদের সবার পক্ষ থেকে উচিত নিয়ে আসছেন। হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা। বিশাল আরশের দূরে দূরে 8টা খুঁটি। আরশের কয় খুঁটি? 8টা খুঁটি। আরশ মানে স্টেজ, আর কুরসি মানে চেয়ার। এই চেয়ারটা বড় না স্টেজ বড়? স্টেজ বড়, ঠিক না? স্টেজের পায়া চেয়ারের চেয়ে বেশি না কম? নিচে বইয়ে পায়া। কিন্তু আল্লাহর চেয়ারের পায়া বেশি, আরশের পায়া কম। আল্লাহর চেয়ারের পায়া 8 লক্ষ। বলবেন না? কয় লক্ষ? 2 পায়ের মাঝখানে 1.5 হাত ফাঁকা না। একটা তেজি গুড়ায় 1000 বছর দৌড়াইলে 1 পায়া থেকে আর 1 পায়া পাবে না। এরকম পায়ার 8 লক্ষ পায়া চেয়ারে। তাহলে চেয়ার খান কত বড়? এবার চেয়ারের চাইতে আরশ বড়। কত বড়? কিন্তু আরশে মাত্র 8টা খুঁটি, 8 জন ফেরেশতা ধরে উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার ওই 8 জন ফেরেশতা আল্লাহ আল্লাহর রাসূলের কথোপকথন শুই না, দূর থেকে আঙ্গুল উঁচু করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রাসূল দুইজনে যা বলাবলি করেছেন, লেনদেন করেছেন, আমরা 8 জন ফেরেশতা শুনে বেলাইছি, আমরা সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর শেষকালে কোনো নবী নাই। এ দুষ্ট যুবক, আমার দিক তাকাও। ভিতরে ভিতরে ওই পোকা সেই পোকা সার পোকার মতো কাদিয়ানি ঢুকে গেছে। কতক্ষণ? এখনো তার আত্মপ্রকাশ করে না আমাদের এলাকায়। যেহেতু আল্লাহর রহমতে এলাকা এখনো আহলে হক উলামায়ে কেরাম 99% বলকে 1999% মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পর বিশ্বাসী। এ জায়গা কাদিয়ানির মাথা উঁচু করলে তার মাথা ফাটায় ফেলবে পাবলিকই। কথা কয় না? ও যুবক, তুমি নামাজ যদি নাও পড়ো, দাড়ি যদি নাও রাখো, সুন্নত নিজে আমল নাও করো, তোমার সামনে যদি কেউ এসে বলে কাদিয়ানি সে গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, তারে সুমো দিবা না মাথা ফাটা দিবা? মাথা ফাটায় ফেলা দেবে, ঠিক না? তবে এই বালা ভিতরে ঢুকতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মুসলমানের ঈমান কিনতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোন নবী আসবেও না, আসার দরকারও, ঠিক না? নবী পাককে সামনে বসাইয়া আল্লাহ পাক সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নে লাস্টের 2 আয়াত ওই জায়গায় বসায় পড়াইছে, আর আগের টুক জিবরাইলের মাধ্যমে মক্কায় বসাই পড়াইছে।